হাই ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, যেখানে খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আপকামিং ডাব্লিউপি, কেপি বা পিএসসি বা অন্যান্য পশ্চিমবঙ্গের যে স্টাফ সিলেকশন কমিশন বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য সমস্ত পরীক্ষার ক্ষেত্রে একই সাথে সেন্ট্রাল এসএসসির ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই এক কথায় প্রকাশ ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ। এটা এসপি বক্সির থেকে নেওয়া হয়েছে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটি গুলি, যেখানে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এখান থেকেই ডাইরেক্ট কমন এসে থাকে। তো দেরি না করে একটি ক্লাসের মাধ্যমে সমস্ত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি থেকে দেখে নেওয়া যাক। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে ফার্স্ট ওয়ান ওয়ার্ড ডিনোটিং পার্সনসগুলি দেখে নেব। ফার্স্ট হচ্ছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হচ্ছে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়, অর্থাৎ ঈশ্বর যে রয়েছে সেই বিশ্বাস যার মধ্যে নেই তিনি হলেন অ্যাগনস্টিক্স। অ্যাগনস্টিক, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। 2 নম্বরটা দেখে নেব অল্টুরিস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড, যেখানে আমরা মানুষের প্রতি বা মানব জাতির প্রতি ভালোবাসা বা প্রেম, সেটাই হচ্ছে অল্টুরিস্ট, এ লাভার অফ ম্যানকাইন্ড। এর সিনোনিমসটা হয়ে যাবে ফিলান্থ্রপিস্ট। একই জিনিস, এ লাভ অফ ম্যানকাইন্ডকে ফিলান্থ্রপিস্ট বলা হয় বা অল্টুরিস্টও বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যামিচিয়ার। অ্যামিচিয়ার হচ্ছে ওয়ান হু ডাজ দ্য থিংস ফর প্লেজিও অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন, যে ব্যক্তি কোনো কাজ বা পেশা হিসেবে নয় বরং আনন্দের সঙ্গে করে কোনো একটা কাজ, যারা তার পেশাগতভাবে নয়, আনন্দ বা সেটাকে সেই কাজটাকে কাজ হিসাবে না নিয়ে সেটাকে তার জীবনে একটা আনন্দ বা খুশি হিসাবে নেয়, সেটাই হচ্ছে অ্যামেচার। ওয়ান হু ডাজ দ্য থিংস ফর প্লেজিও, অর্থাৎ কোনো কিছু ভাবনা বা চিন্তা বা কাজকে যখন আনন্দ হিসাবে নেয়, অ্যান্ড নট অ্যাজ আ প্রফেশন, যেটা তার প্রফেশনের মধ্যে পড়ে না, সেটাই হচ্ছে অ্যামেচার। তো ফ্রেন্ডস, 4 নম্বরটা আমরা দেখে নেব অ্যাম্বিডেক্সটেরিয়াস। অ্যাম্বিডেক্সটোরিয়াস, ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজি, অর্থাৎ যে উভয় হাতেই দু হাতেই সমানভাবে কাজ করতে পারে, যাকে সব্যসাচীও বলা হয় অ্যাম্বিডেক্সটোরিয়াস। ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজি, দু হাতে সমানভাবে দক্ষ। নেক্সট হচ্ছে অ্যানার্কিস্ট, ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার, যিনি সকল সরকার, শান্তি ও শৃঙ্খলাকে কী করেন, প্রস্তুত করেন। অর্থাৎ অ্যানার্কিস্ট কি, ওয়ান হু ইজ আউট দ্য ডিস্ট্রয় অল গভর্নমেন্টস, শান্তি ও শৃঙ্খলা ধ্বংস করেন যিনি। কার? যখন কোনো একটা সরকার, যেই সরকারের পরিস্থিতিটা কি, সেই সরকারকে আর কি বিশৃঙ্খলিত করে, অর্থাৎ সরকারের মধ্যেকারের পরিস্থিতিকে শান্তি এবং অর্ডার, অর্থাৎ যেটাকে বলা হয় ল অ্যান্ড অর্ডার, বা সেই সরকারের মধ্যে যে শান্তি, এই বিষয়গুলিকে যদি কোনো কারণে কোলাপস করে, ডিস্ট্রয় করে, বা যেটাকে বলা যেতে পারে সেটাকে শেষ করে দেয়, সেটাই হচ্ছে অ্যানার্কিস্ট। অর্থাৎ বলা চলা যেটা অ্যানার্কিস্ট হচ্ছে খুবই খারাপ পরিস্থিতি তৈরি করা সরকারের মধ্যে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী 6 নম্বর, সেটা হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট হচ্ছে এ পার্সনস হু হ্যাজ চেঞ্জ হিজ ফেইথ, একজন ব্যক্তি যিনি তার বিশ্বাসকে পরিবর্তন করেন। এটা একটা কমন ব্যাপার, এ পার্সন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেইথ, তখন সেটা হচ্ছে অ্যাপোস্টেট। নেক্সট 7 নম্বর আমরা দেখে নেব, সেটা হচ্ছে আরবিট্রেটর। আরবিট্রেটর, আরবিট্রেটর কি, এ পার্সনস অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ আ ডিসপিউট, বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষ কর্তৃক নিযুক্ত যে ব্যক্তি, অর্থাৎ থার্ড পার্সনস যখন রয়েছে মীমাংসাকারী, সেটা হচ্ছে
arbitrator, a person appointed by two parties to solve a dispute. দুজনের মধ্যে বিবাদ বা দুজনের মধ্যে কোনো সমস্যাকে নিয়ন্ত্রণ করার জন্য, সমাধান করার জন্য যে পার্সন অ্যাপয়েন্টেড হন তিনি হলেন arbitrator. নেক্সট হচ্ছে আমাদের দেখে নেব ascetic, one who leads an austere life, অর্থাৎ যিনি খুবই austere লাইফকে লিড করেন, কঠোর জীবনযাপন করেন, তিনি হলেন ascetic. নেক্সট হচ্ছে atheist, a person who does not believe in God, অর্থাৎ যিনি ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করেন না, বা তার যে ঈশ্বর বা ভগবানের সরাসরি বিশ্বাস নেই, তিনি হলেন অ্যাথেইস্ট, নাস্তিক। তার অ্যান্টোনিমস হয়ে যাবে থিস্ট, অর্থাৎ যিনি বিশ্বাস করেন। নেক্সট হচ্ছে ব্যাংক্রাফট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডিবেটস, অর্থাৎ ডিবেটস অর্থাৎ ধার বা ঋণ। কেউ যদি ঋণ নিয়ে থাকে এবং সেই ঋণ যদি দিতে অসম্মত হয় বা নিজেকে মনে করে যে দিতে পারবে না, তিনি হলেন ব্যাংক্রাফট। এর সিনোনিম হচ্ছে ইনসলভেন্ট, অপ্রতুল হয়ে পড়া বা ব্যাংক্রাফটি হয়ে পড়া, ঋণগ্রস্ত হয়ে পড়া, যিনি ব্যাংক্রাফট অর্থাৎ দেউলিয়াপনা, ইনসলভেন্ট। তারপরে আমরা দেখে নেব বাইগট। বাইগট কি? ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স, যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে খুবই এনথুজিয়াজম, রিলিজিয়াস ম্যাটারে খুবই এক্সেসিভ অর্থাৎ অতিরিক্ত উদ্দীপনা দেখায়, অতিরিক্ত উৎসাহ দেখায়, তারাই হচ্ছে বাইগট। এর সিনোনিম হয়ে যাবে ফ্যানেটিক পারসন, খুবই ফ্যানেটিক পারসনস, অর্থাৎ ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার্স, ধর্মীয় বিষয়ে বা ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে তার একটা বেশি রয়েছে, অর্থাৎ এই অতিরিক্ত মাত্রা যার মধ্যে রয়েছে, তারা হচ্ছে বাইগট বা ফ্যানাটিক। নেক্সট আমরা দেখে নেব বোহেমিয়ান। বোহেমিয়ান হচ্ছে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, অপ্রচলিত জীবনযাত্রা ধরান, অর্থাৎ যাদের একটা প্রচলিত জীবনযাত্রার বাইরে গিয়ে যে লাইফস্টাইল করে যারা, তারাই হচ্ছেন বোহেমিয়ান। অর্থাৎ বলা চলে যে কি বলবো, এটা বোহেমিয়ান মানে হচ্ছে যারা হচ্ছে একটা ধারাবাহিক জীবনযাত্রা যেমন সভ্য সমাজে চলে, তার বাইরে গিয়ে একটা আনকনভেনশনাল স্টাইল নিয়ে লিভিং করে। তা হচ্ছে পরেরটা দেখে নেব ক্যাকোগ্রাফিস্ট। ক্যাকোফনি শুনেছি, এখানে হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, যারা হচ্ছে খুবই মানে খারাপ, তাদের লেখাটা খুবই ব্যাড, তারা হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট। ক্যানিবাল হচ্ছে ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, যারা মানুষের মাংস খায়, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, তারা হচ্ছে ক্যানিবাল। কার্নিভোরাস, ওয়ান হু ফিডস অন ফ্লেশ, মাংসাশী, যারা মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরাস, এবং যারা মানুষের মাংস খায় তারা হচ্ছে ক্যানিবাল। ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খেকোকে বলা হয় ক্যানিবাল, এবং যে কোনো মাংস খেকোকে বলা হয় কার্নিভোরাস। মাংসাশী হচ্ছে কার্নিভোরাস, মানুষের মাংস খাওয়াকে বলা হয় হিউম্যান ফ্লেশ হচ্ছে ক্যানিবাল। তো হচ্ছে চ্যাভিনিস্ট হচ্ছে ওয়ান পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডেভোটেড টু অ্যান আইডিয়া, অন্ধভাবে কোনো ধারণার প্রতি খুবই অন্ধভাবে বিশ্বাস করা, অর্থাৎ খুব ব্লাইন্ডলি ডেভোটেড, ব্লাইন্ডলি উৎসর্গকৃত কোনো একটি ধারণাকে, কোনো কিছু একটা বিশ্বাসকে, কোনো একটা ফেথকে, কোনো একটা রিলিজিয়ান রিভিউনেসকে, অর্থাৎ কোনো একটা কিছুকে যদি কেউ অন্ধত্বের সাথে বিশ্বাস করে, সেই ব্লাইন্ডলি ডেভোটেড টু অ্যান আইডিয়া, সেটাকে বলা হয় চেভনিস্ট। তারপরে হচ্ছে কনসিজার কি? আ ক্রিটিক্যাল জাজ অন অ্যানি আর্ট অ্যান্ড ক্রাফট, যে কোনো শিল্প এবং নৈপুণ্যের একজন সমালোচক বিচারক, যেটা আ ক্রিটিক্যাল জাজ অন অ্যানি আর্ট অ্যান্ড ক্রাফট, অ্যানি আর্ট অ্যান্ড ক্রাফটের একজন দক্ষ বলা যেতে পারে, খুবই মানে নিখুঁত
জাজমেন্ট যিনি করেন তিনি হচ্ছেন কনৌজিয়ার। তারপরেরটা আমরা দেখে নেব 18 নম্বর, যেখানে বলছে কন্টেম্পোরারিজ অর্থাৎ একটা পিপলস লিভিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একটা সময়ে যেই মানুষেরা বসবাস করে, কন্টেম্পোরারি সমকালীন, একই সময়ে বসবাস করে মানুষ, অর্থাৎ সেই সমকালীন কন্টেম্পোরারিজ। নেক্সট হচ্ছে convalescent, one who is recovering health after illness, যখন অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠে একজন মানুষ তখন হচ্ছে কনভ্যালসেন্ট। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে 20 নম্বর, সেটা হচ্ছে কোকুইটি, এ গার্ল হু ফ্ল্যাটস উইথ ম্যান, যখন কোনো একজন মানুষ বা পুরুষের দ্বারা কোনো মহিলা কি হন, ফ্ল্যাটস হন, সেটাই হচ্ছে কোকুইট। তারপরে হচ্ছে কসমোপলিটন, এ পারসনস হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যখন কোনো ব্যক্তি সমগ্র বিশ্বকে তার দেশ মনে করে, সমগ্র পৃথিবীকেই মনে করে একটাই দেশ, সেটাই হচ্ছে কসমোপলিটন, অর্থাৎ মহাবিশ্ব বা গোটা বিশ্বটাই হচ্ছে কসমোপলিটন। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে আমরা দেখে নেব সাইনোসিয়র কি, ওয়ান হু ইজ আ সেন্টার অফ অ্যাট্রাকশন, যিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু বা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সাইনোসিয়র কি জিনিস, ওয়ান হু ইজ সেন্টার অফ অ্যাট্রাকশন। নেক্সট হচ্ছে সাইনিক, ওয়ান হু স্নেয়ার্স অ্যাট দ্য বিলিফ অফ আদার্স, যে অন্যের বিশ্বাসকে উপহাস করে, সেটাই হচ্ছে সাইনিক। নেক্সট হচ্ছে ডেভোনিয়ার, সেটা হচ্ছে সুয়েভ, পলিশ অ্যান্ড লাইট হার্টেড পারসনস, যেটা পলিশ অ্যান্ড লাইট হার্টেড পারসনস, সেটা হচ্ছে ডেভোনিয়ার, সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে শুভ। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব পরেরটা 25 নম্বরস, সেটা হচ্ছে ডেমাগগ, এ লিডার হু অলওয়েজ হিজ ফলোয়ার্স বাই হিজ অরেটরি, একজন নেতা যিনি তার বক্তৃতা দিয়ে তার অনুসারীদের কি করেন, সর্বদা তার কি করেন, এ লিডার হু অলওয়েজ ফলোয়ার্স বাই হিজ অরেটরি, তার দ্বারা অনুপ্রাণিত করে রাখে বা মুগ্ধ করে রাখে, তিনি হলেন ডেমাগগ। তারপর হচ্ছে ডিলিটেন্ট কি, এটা হচ্ছে এ ড্যাবলার নট সিরিয়াস ইন আর্ট সায়েন্স অ্যান্ড লিটারেচার, শিল্প বিজ্ঞান এবং সাহিত্যে একজন ছলনাময়ী, তাকেই বলা হয় ডিলিটেন্ট। তারপর হচ্ছে এফেমিনেট কি, এ ম্যান হু ইজ ওম্যানিশ ইন হিজ হ্যাবিটস, পুরুষ তার অভ্যাসে, যে পুরুষের মধ্যে নারী সুলভতা রয়েছে তাকে বলা হয় অর্থাৎ এমিনেটের মধ্যে এফেমিনেট, অর্থাৎ তার মধ্যে নারী সুলভতা রয়েছে, সেটাই হচ্ছে এফেমিনেট। নেক্সট এগোইস্ট কি, এ লাভ অফ ওয়ান্স অ্যাডভান্সমেন্ট, যে নিজেকে বা নিজের উন্নতিকে ভালোবাসে, তিনি হলেন এগোইস্ট, নিজেকে এবং নিজের উন্নতিকে ভালোবাসে বা তিনি স্বার্থপর, এগোইস্ট। তারপর হচ্ছে এগোটিস্ট কি, ওয়ান হু অফেন টক্স অফ হিজ অ্যাচিভমেন্টস, যিনি প্রায়ই তার অর্জনের কথা বলেন, অর্থাৎ নিজেকে নিজেই গর্ববোধ করেন, তিনি হচ্ছেন ইগোটিস্ট। আর যিনি শুধুমাত্র নিজেকেই ভালোবাসেন তিনি হলেন ইগোইস্ট, এবং নিজের কথা বলতে ভালোবাসেন তিনি হচ্ছে ইগোটিস্ট। তারপর আমরা দেখে নেব 30 নম্বর, তিনি হচ্ছে ইমিগ্রান্ট, এ পারসনস হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, যখন একজন ব্যক্তি তার দেশ ছেড়ে অন্য একটি দেশে বসতি স্থাপন করে তিনি হচ্ছেন ইমিগ্রান্ট। এটার অ্যান্টোনিমস হয়ে যাবে এমিগ্রান্ট। ইমিগ্রান্ট মানে হচ্ছে একটা দেশ থেকে থেকে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের কনসেপ্টটা যেন আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বসবাস শুরু করাকে বলা হয় এমিগ্রান্ট। তারপরে হচ্ছে এপিকিওর, ওয়ান হু ইজ ফর প্লেজিওর অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যিনি খাওয়া দাওয়া আনন্দের জন্য
পরিচিত, তিনি হলেন এপিকিওর, অর্থাৎ ওয়ান হু ইজ ফর প্লেজিওর অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যিনি কোনো কিছু খাওয়া এবং পান করার মধ্যে নিজের আনন্দ খুঁজে পান, তিনি হলেন এপিকিওর। নেক্সট হচ্ছে ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস হচ্ছে ওয়ান হার্ড টু প্লেজ, যেটা হচ্ছে ভেরি সিলেক্টিভ ইন হিজ হ্যাবিটস, যাকে খুশি করা কঠিন তার অভ্যাস বেছে বেছে, সেটা হচ্ছে ফ্যাস্টিডিয়াস। তারপর হচ্ছে ফ্যাটালিস্ট, ওয়ান হু বিলিভস ইন ফেথ, যিনি ভাগ্যে বিশ্বাস করেন তাকে বলা হয় ফ্যাটালিস্ট। তারপরে হচ্ছে আমরা দেখে নেব ফেমিনিস্ট, ওয়ান হু ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ ওমেন, মহিলাদের উন্নয়নে বা কল্যাণের জন্য যিনি কাজ করে থাকেন তিনি হলেন অর্থাৎ নারীবাদী। ফেমিনিস্ট অর্থাৎ পলিগ্যানিস্ট, যিনি পলিগ্যানিস্ট অর্থাৎ নারীদের প্রতি যার কি বলবো কাজ করার বা নারীদের প্রতি সর্বদা ভাবনা চিন্তার রয়েছে, তিনি হলেন ফেমিনিস্ট, তিনি হলেন পলিগ্যানিস্ট। তারপর হচ্ছে ফিউগেটিভ, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, যে বিচার থেকে পালিয়ে বেড়ায় বা জাস্টিস থেকে ন্যায় বিচার থেকে পালিয়ে যায় তাকে ফিউগেটিভ বা পলাতক বলা হয়ে থাকে। তারপর হচ্ছে গভর্নমেন্ট কী জিনিস? এ লাভ অফ গুড ফুড, যিনি খাদ্যরসিক বা খাবার খেতে ভালোবাসে, খাদ্য প্রেমিক, তিনি হলেন গার্মেন্ট। তারপরেরটা হচ্ছে গরমেট, এ কনসিউজার অফ ফুড, যিনি খাবারে একজন পারদর্শী, অর্থাৎ খাবারের খাওয়া একজন ব্যাপার আর খাবারের একজন পারদর্শী, এটা হচ্ছে গরমেট, পারদর্শী হচ্ছে গরমেট। তারপর হচ্ছে কি হ্যান্ডপ্যাক্ট, এ হাজব্যান্ড রুলড বাই হিজ ওয়াইফ, একজন স্বামী তার স্ত্রী দ্বারা শাসিত, সেটাকেই বলা হয় হ্যান্ডপ্যাক্ট, অর্থাৎ যেটাকে বলা হয় তার স্ত্রী দ্বারা পরিচালিত হন বা যে পুরুষ তার বউয়ের বা স্ত্রীর দ্বারা কথায় চলেন তিনি হলেন হ্যান্ডপ্যাক্ট। এরপরে হচ্ছে হ্যাডনিস্ট, ওয়ান হু বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজিওর ইন দ্য চিফ গুড, যে বিশ্বাস করে ইন্দ্রিয় সুখী প্রধান সুখ, সেটাই হচ্ছে হ্যাডনিস্ট। এরপরেরটা আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে হ্যারেটিক কি? ওয়ান হু অ্যাক্টস এগেইনস্ট রিলিজিয়ন, যে ধর্মের বিরুদ্ধে কাজ করে তাকে হ্যারেটিক বলে। তারপর হচ্ছে হার্বিভোরাস, ওয়ান দ্যাট লিভস অন হার্বস, যে ভেষজ উদ্ভিদের ওপর নির্ভরশীল, অর্থাৎ হার্বিভোরাস শাকসবজি বা লতাপাতা বা ভেষজ দ্রব্যের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করে হার্বিভোরাস। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব অনারারি কি? ওয়ান হু হোল্ডস আ পোস্ট উইদাউট অ্যানি স্যালারি, যে শুধুমাত্র কোনো রকম মানে স্যালারি বা বেতন ছাড়াই কাজ করে যায়, তিনিই হলেন অনারারি। তারপরে হচ্ছে হাই ব্রো, এ পার্সনস কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়র ইন কালচার অ্যান্ড ইন্টেলেক্ট, এক্ষেত্রে সিনোনিমসটা হয়ে যাবে স্নব, যে ব্যক্তি নিজেকে সংস্কৃতি ও বুদ্ধিমত্তার শ্রেষ্ঠ মনে করেন তিনি হলেন হাইব্রো। নেক্সট আমরা দেখে নেব হাইপোকন্ড্রিয়াক, ওয়ান হু ইজ ওভার অ্যাংজিয়াস অ্যাবাউট হিজ হেলথ, তার স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তিত, অ্যাংজিয়াস রয়েছে অ্যাবাউট হিজ হেলথ, তিনিই হলেন হাইপোকন্ড্রিয়াক। তারপরে আমরা দেখে নেব আইকোনোক্লাস্ট, ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশনস, যিনি ভাবমূর্তি এবং ঐতিহ্য ভাঙার জন্য একজন ব্যক্তি, তিনি হলেন আইকোনোক্লাস্ট। এরপর আমরা দেখে নেব যেটা, সেটা হচ্ছে ইলিটারেট, ওয়ান হু ডাজ নট নো রিডিং অর রাইটিং, যে লিখতে পড়তে জানে না তিনি হলেন ইলিটারেট, এর অ্যান্টোনিম হয়ে যাবে লিটারেট। তারপরে হচ্ছে ইমিগ্রেন্ট, একটু আগে যেটা বললাম, এ পার্সনস হু কামস টু কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি টু সেটিংস, অর্থাৎ এর এমিগ্রেন্টের উল্টো দিকে, যখন একজন ব্যক্তি একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যায় তখন সেটা এমিগ্রেন্ট, এবং একই ব্যক্তি যখন নিজের কান্ট্রির একটি অংশ থেকে আরেকটি অংশে যায় তখন হচ্ছে ইমিগ্র্যান্ট। পরেরটা আমরা দেখে নেব যেটা রয়েছে ইমপ্রিজনেবল, দ্যাট ক্যান নট বি
এন্টার্ড বাই ফোর্স, অর্থাৎ জোর করে যেখানে প্রবেশ করা যাবে না, সেটাই হচ্ছে ইমপ্রিঞ্জেবল। অ্যান্টোনিমস হচ্ছে প্রিঞ্জেবল। নেক্সট হচ্ছে ইম্পোস্টার, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, অন্য কাউরির কিছু একটা ইম্পোস্টার, অর্থাৎ কোনো কিছু একটা মতো অভিনয় করা, দ্যাটস মিনস যেটাকে প্রিটেন্ডস টু বি সামবডি, অন্যের মতো করে হওয়া আর কি, সেটাই হচ্ছে ইম্পোস্টার। তারপর হচ্ছে ইনডিফিটিজেবল, ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি, যে সহজেই ক্লান্ত হয় না, অক্লান্তিক, ইনডেফিটিজেবল, অক্লান্তিক যার মধ্যে রয়েছে ক্লান্ত ভাব নেই, ইনডেফিটিজেবল। তারপর হচ্ছে ইন্ট্রোভার্ট, ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যিনি স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করে না, খুবই ইন্ট্রোভার্ট, চাপা মানুষ। অ্যান্টোনিমস হয়ে যাবে এক্সট্রোভার্ট, অর্থাৎ যিনি প্রকাশশীল। ইন্ট্রোভার্ট হচ্ছে নিজের মধ্যে নিজেকে, ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ, নিজেকেই কখনো এক্সপ্রেস করেন না ফ্রিলি, মুক্তভাবে, তিনি হলেন ইন্ট্রোভার্ট। এবং যিনি সর্বদাই, ওয়ান হু ডাজ এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, তিনি হলেন এক্সট্রোভার্ট। ইনসলভেন্ট, এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডিবেটস, একটু আগেই বললাম যেটা ব্যাংক্রাফট, সেটাই হচ্ছে ইনসলভেন্ট, অর্থাৎ দেউলিয়া হয়ে যাওয়া। তারপর হচ্ছে ইটিনারেন্ট, ওয়ান হু জার্নিজ ফ্রম প্যালেস টু প্যালেস, অর্থাৎ যিনি এক জায়গায় স্থায়ীভাবে না থেকে একটা স্থান থেকে অন্য স্থানে সর্বদা যিনি ভ্রমণ করেন, যেটাকে বলছে নম্যাডিক, অর্থাৎ যাযাবর টাইপ। নেক্সট হচ্ছে ইনভিনসিবল, ওয়ান টু স্ট্রংস টু বি ডিফিটেড, এটার অ্যান্টোনিমস হচ্ছে ভিনসিবল, একজন খুব শক্তিশালী যার পরাজয় সম্ভব নয়, তাকে বলা হয় ইনভিনসিবল, অর্থাৎ যিনি অপরাজেয়, ইনভিনসিবল। ওয়ান হু টু স্ট্রং, খুবই শক্তিশালী, টু বি ডিফিটেড, যাকে প্রতিরোধ করা যায় না, পরাজিত করা যায় না, তিনি হলেন ইনভিনসিবল, এবং এর অ্যান্টোনিমস হয়ে যাবে ভিনসিবল। তারপরেরটা আমরা দেখে নেব যেটা ইনভালনারেবল হচ্ছে ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড আর ওন্ডেড, যেটাকে বলা হয় যাকে আঘাত বা আহত করা যায় না, ইনভালনারেবল, যা আঘাতহীন। তাহলে এর অ্যান্টোনিমস হয়ে যাবে ভালনারেবল, যাকে আঘাত করা যায় বা আঘাতপ্রাপ্ত। নেক্সট হয়ে যাবে লিবার্টাইন কি জিনিস? লিবার্টাইন হচ্ছে পারসনস হু লিডস অ্যান ইমোরাল লাইফ যাদের, অর্থাৎ যে ব্যক্তি অনৈতিক জীবনযাপন করে, তারাই হচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তি একটা অনৈতিক, যে জীবনযাত্রাটা খুবই ইমোরাল, সেটা হচ্ছে লিবার্টাইন। এর সিনোনিমস হয়ে যাবে লেচিয়ার, অনৈতিক জীবনযাপন, লিবার্টাইন জীবনযাপন। তারপর হচ্ছে মার্টিয়ার, ওয়ান হু ডাইজ ফর আ নোবেল কজ, যে ব্যক্তি কোনো মহৎ উদ্দেশ্যে মৃত্যুবরণ করে সেটাকে বলা হয় মার্টিয়ার। তারপর এটা দেখে নেব আমরা মার্সিনারি, যিনি টাকার বিনিময়ে বা কোনো কিছু, ওয়ান হু ডাজ সামথিং ফর দিস সেক অফ মানি, টাকার জন্য কিছু করেন, অর্থাৎ টাকার জন্য যুদ্ধ করতে পারেন, টাকার জন্য যা কিছু করতে পারেন, তিনি হলেন মার্সিনারি পারসন। এরপরে হচ্ছে মেসানথ্রপ, ওয়ান হু হ্যাটস ম্যানকাইন্ড, যিনি মানুষকে ঘৃণা করেন, তিনি হলেন মেসানথ্রপ। যার ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, সেটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট বা অল্টুরিস্ট। তারপর আমরা দেখে নেব মেসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশনস অফ ম্যারেজ, যারা বিবাহকে ঘৃণা করে বা বিবাহর প্রতি যাদের অনীহা রয়েছে, তারা হচ্ছে মিসোগ্যামিস্ট। তারপরে আমরা দেখে নেব মিসোলজিস্ট, ওয়ান হু হেটস নলেজ, যারা জ্ঞানকে ঘৃণা করে, জ্ঞান নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেয়, অবজ্ঞা করেন, তারা হচ্ছে মিসোলজিস্ট। তারপর হচ্ছে নেমসেক, এ পারসনস হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, একই ব্যক্তি যখন একাধিক নামে প্রচলিত রয়েছেন, অর্থাৎ নিক নেম বলা হয় একজন ব্যক্তির নামের সাথে অন্যজনের নামের যে একটা মিল রয়েছে। এ পারসনস হ্যাভিং দ্য সেম নেম, একাধিক ব্যক্তির যদি একই নাম থাকে সেটা হচ্ছে নেমসেক বলা যায়, যে ব্যক্তির নামের সাথে অন্যজনের নামের মিল রয়েছে। তারপর আমরা দেখে নেব
নার্সিসিস্ট কি? লাভ অফ সেলফ, আত্মপ্রেমী, নিজেই নিজেকে ভালোবাসেন, তিনি হলেন নার্সিসিস্ট। তারপর হচ্ছে নোভাইস, ওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্সড ইন এনিথিং, যিনি খুবই অনভিজ্ঞ, অর্থাৎ ইনএক্সপিরিয়েন্সড, সেই বিষয়ের প্রতি দক্ষতা অর্জন এখনও করেননি, বলা যায় শিক্ষানবিশ, তিনি এখন শিখছেন, তিনি হলেন নোভাইস। এর সিনোনিম হয়ে যাবে টাইরো। তারপরে এটা আমরা দেখে নেব নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট কী জিনিস? অর্থাৎ ওয়ান হু কালেক্টস কয়েন্স, যাদের মধ্যে কালেক্টস বিভিন্ন ধরনের কয়েন্স, 1 টাকা 2 টাকা 5 টাকা, এই যে কয়েন্সগুলিকে কালেক্ট করার একটা মধ্যে রয়েছে, প্রবণতা রয়েছে, টেন্ডেন্সি রয়েছে, সেটাই হচ্ছে নিউমিসম্যাটিস্ট, নিউমিসম্যাটিস্ট। তারপরে দেখে নেব অমনিভোরাস, ওয়ান হু ইটস এনিথিং, যারা সব কিছু খায়, তারা কার্নিভোরাস, তারা কার্নিভেল, তারা হচ্ছে হার্বিভোরাস, সব কিছু খায়, তারাই হচ্ছে অমনিভোরাস। অপটিমিস্ট, আশাবাদী বা প্রত্যাশাবাদী, এ পার্সনস হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যারা সবসময় কোনো কিছু জিনিসের উজ্জ্বল দিকটিকেই দেখে, অপটিমিস্ট। তারা হচ্ছে অ্যান্টোনিমস হয়ে যাবে পেসিমিস্ট, অর্থাৎ যারা নেগেটিভ দিকগুলিকে দেখে, পেসিমিস্ট বলা যেতে পারে। অরফ্যান, ওয়ান হু হ্যাজ লস্ট ওয়ানস প্যারেন্টস, যখন তার পিতামাতাকে হারায়, অনাথ, তারাই হচ্ছে অরফ্যান। তারপরে হয়ে যাবে ফিলান্থ্রপিস্ট, যারা মানুষকে ভালোবাসে, মিসান্থ্রোপ হচ্ছে তাদের অ্যান্টোনিম। ম্যানকাইন্ড ডাজ নট ম্যানকাইন্ড, যারা, তারা হচ্ছে মিসান্থ্রপিস্ট, এবং ওয়ান হু লাভস ম্যানকাইন্ড হচ্ছে ফিলান্থ্রপিস্ট। তারপর হচ্ছে ফিলোগ্যানিস্ট, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওম্যান, ওম্যানদের নিয়ে কাজ করেন যারা, তাদের হচ্ছে ফিলোগ্যানিস্ট বলা হয়, এবং এর অ্যান্টোনিম হয়ে যাবে মিসোগ্যানিস্ট, যারা মহিলাদের নিয়ে কাজ করে না বা মহিলাদের নিয়ে ঘৃণা করে। তারপরে হচ্ছে পলিগ্লট, ওয়ান হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজ, যারা 2 বা ততোধিক ভাষাতে কথা বলতে পারেন, তাদেরকে বলা হয় পলিগ্লট বা লিঙ্গুইস্ট। তারপরে আমরা দেখে নেব পেসিফিস্ট, ওয়ান হু হেটস ওয়ার লাভস পিস, যারা যুদ্ধকে ঘৃণা করেন, শান্তিকে ভালোবাসেন, তারাই হলেন প্যাসিফিস্ট। এরপরে হচ্ছে প্যাসিমিস্ট, ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, যারা শুধুমাত্র তাদের অন্ধকার জীবনের অন্ধকার দিকগুলিকেই লক্ষ্য করেন, তারাই হলেন পেসিমিস্ট, অর্থাৎ নেগেটিভ জিনিসগুলিকে নিয়ে যারা বিচলিত থাকেন, অবিচলিত থাকেন, তারা হচ্ছে যারা হচ্ছে অন্ধকার তাদের জীবনের খারাপ দিকগুলিকে নিয়ে যারা সবসময় ভাবনা চিন্তা করেন, তারা হচ্ছে পেসিমিস্ট। এবং তার উল্টো দিকে রয়েছে অপটিমিস্ট, যারা আশাবাদী, অপটিকাম, যারা হচ্ছে খুবই আগামীতে ভালো কিছু করবে, শুভ কাজ, অপটিমিস্ট, আশাবাদী, ব্রাইটনেস লাইফ নিয়ে ভাবে, অপটিমিস্ট। নেক্সট হচ্ছে আমাদের 74 নাম্বারসে চলে এসেছি আমরা, যেখানে রয়েছে ফ্ল্যান্ডিয়ার, যেটা ওয়ান হু অ্যামিউজেস ওয়ানসেলফ বাই লাভ মেকিং, এক্ষেত্রে হয়ে যাবে ফ্ল্যান্ডেরার এর ক্ষেত্রে যে প্রেম নিজেকে আনন্দিত করে। এরপর হচ্ছে ফিলিস্টাইন, ওয়ান হু ডাজ নট কেয়ার ফর আর্ট অ্যান্ড লিটারেচার, যারা আর্ট এবং লিটারেচারের প্রতি যত্নশীল নয়। তারপরে হচ্ছে পোস্টমোয়াস, অর্থাৎ মৃত্যুর যেটা কি বলবো, এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ফাদার, তার বাবার মৃত্যুর পরে যে শিশুরা জন্মগ্রহণ করে, তারা হচ্ছে পোস্টমোয়াস বার্থ বলা হয়। অর এ বুক পাবলিশড আফটার ডেথ অফ দ্য অথর, অথবা যে সমস্ত অথরদের মৃত্যুর পর তার বইটি প্রকাশিত হয়, অথবা বলা যায় এ অ্যাওয়ার্ড রিসিভড আফটার দ্য ডেথ অফ দ্য রেসিপিয়েন্ট, অর্থাৎ যখন মৃত্যুর পরে কোনো, যেমন পোস্টমিয়াস ভারতরত্ন, পোস্টমাসলি পদ্মশ্রী, এই যে অ্যাওয়ার্ডগুলি দেওয়া হয়ে থাকে, তখন মৃত্যুর পরে যে ব্যক্তি পেয়ে যায় পান, বা মৃত্যুর পরে যে সমস্ত শিশুরা জন্মায়, তারা হচ্ছে পোস্টমাস বার্থ বলা হয়ে থাকে। এরপরে 77 নাম্বার, যেখানে রয়েছে ফিলাটেলিস্ট, ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যারা স্ট্যাম্পস
নিউমিসম্যাটিক্স একটু আগেই দেখলাম, যারা কয়েন্সগুলিকে কালেক্ট করছিল, এবং এখানে স্ট্যাম্পস যখন গভর্নমেন্ট যে স্ট্যাম্পসগুলি রয়েছে সেগুলিকে বা ডাকটিকিট যেটা সেটাকে সংগ্রহ করার যে অভ্যাস রয়েছে সেটাকে বলা হয় ফিলাটেলিস্ট। এরপর হচ্ছে পেডিস্ট্রেরিয়ান, ওয়ান হু গোজ টু ফুট, অর্থাৎ যাদের পায়ে হেঁটে যায়। পেডিস্ট্রিয়ান পায়ে হাঁটা, তাদের হচ্ছে পায়ে হাঁটা অভ্যাস রয়েছে, তিনি হলেন পেডিস্ট্রিয়ান। এরপরে আমরা দেখে নেব পরবর্তীকালে রেক্লিউজ। রেক্লিউজ কী জিনিস? ওয়ান হু লিভস ইন, যেটা সেটা হচ্ছে সেক্লিউশন, যে নির্জনে থাকে। তারপর হচ্ছে স্যাডিস্ট। স্যাডিস্ট কী জিনিস? এ পার্সন হু ফিলস প্লেজিওর বাই হার্টিং আদার্স, যে ব্যক্তি অন্যদের কষ্ট দিয়ে আনন্দ অনুভব করে তাদেরকে বলা হয় স্যাডিস্ট। এরপরে হচ্ছে স্যামারিটান, ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড হেল্পলেস, যিনি অভাবী এবং অসহায়কে সাহায্য করেন। স্যামারিটান বলে না মানব দরদি, গরিব দরদি। ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড হেল্পলেস, অর্থাৎ যিনি অভাবী এবং অসহায়দের সাহায্য করেন, স্যামারিটান পারসন। এরপরে আমরা দেখে নেব সামনাম্বিউলিস্ট, খুবই ইম্পর্টেন্ট। এ পারসন হু ওয়াক্স ইন স্লিপ, ঘুমের মধ্যে হাঁটার যে অভ্যাস, প্রবণতা, ঘুমন্ত অবস্থায় হাঁটার প্রবণতা, সামনাম্বিউলিস্ট। এরপরে হচ্ছে সমনিলোকুইস্ট, এ পারসন হু টক্স ইন স্লিপ, ঘুমের মধ্যে কথা বলা, সেটা হচ্ছে সামনিলোকুইস্ট। আর সামন্যাম্বিউলিস্ট হচ্ছে হাঁটা ঘুমের মধ্যে, এবং সামনিলোকুইস্ট হচ্ছে ঘুমের মধ্যে কথা বলা। এরপর স্টোইক, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজিওর অফ লাইফ, যে ব্যক্তি জীবনের দুঃখ এবং আনন্দের প্রতি খুবই উদাসীন, তিনি হলেন স্টোইক পারসনস। এ পারসনস হু ইজ ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লেজিওর অফ লাইফ, তার জীবনের যে পেইন, দুঃখ, বা তার যে প্লেজিওর অফ লাইফ, আনন্দ, এই নিয়ে তিনি ইনডিফারেন্ট থাকেন, সেই ব্যক্তি হলেন স্টোইক। তার পরবর্তী দেখে নেব 85 নম্বরস, যেখানে রয়েছে সুয়াস বাকলার, এ বাস্টফুল ফ্লো, যেটা কি জিনিস? একজন অহংকারী লোক। তারপরে রয়েছে টেকটোলার, ওয়ান হু ডাজ নট টেক অ্যানি ইনটক্সিকেটিং ড্রাগস, তিনি হলেন টেকটোলার। টেকটোলার হচ্ছে ওয়ান হু ডাজ নট টেক অ্যানি ইনটক্সিকেটিং ড্রাগস। তারপর হচ্ছে টার্মাগ্যান্ট কি? এ নয়েজি কোয়ারেলসাম ওমেন, এ শ্রেয়, একজন কোলাহলপূর্ণ ঝগড়াটে মহিলা, সেটা হচ্ছে টার্মাগ্যান্ট। এরপরে হচ্ছে ট্রান্ট কি? ওয়ান হু রিমেইনস অ্যাবসেন্ট ফ্রম ডিউটি উইদাউট পারমিশন। টপার বা শর্ট, ওয়ান হু ইজ হ্যাবিচুয়াল, যেটা হচ্ছে আমাদের ড্রাঙ্কার্ড, একজন অভ্যাসগত মাতাল, তাকেই বলা হয় থাকে টপার বা শর্ট। এরপর হচ্ছে যেটা হচ্ছে আগজোরিয়াস, ওয়ান হু এক্সট্রিমলি ফন্ড অফ ওয়ানস ওয়াইফ, তিনি তার স্ত্রীকে অত্যন্ত, যিনি এক্সট্রিমলি ফন্ড করেন ও ওয়ানস ওয়াইফ, সেটাকেই বলা হয় আগজোরিয়াস। এরপর হচ্ছে ভেটারান, খুবই কি বলবো, পেশাগতভাবে খুবই অভিজ্ঞ। ওয়ান হু হ্যাজ আ লং এক্সপিরিয়েন্স, মানে দীর্ঘ দিন ধরে যিনি কোনো বিষয়ে অভিজ্ঞ, অ্যানি অকুপেশন, সেটাই হচ্ছে ভেটারান, কিংবদন্তি। তারপর হচ্ছে ভার্সাটাইল, যিনি একেবারে কি বলবো, ভার্সাটাইল, সর্বময়ী। ওয়ান হু অ্যাডাপ্টস ওয়ানসেলফ রেডিলি টু ভ্যারিয়াস সিচুয়েশন, সে যে সর্বপরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেন, ভার্সাটাইল তিনি হচ্ছেন খুবই মানে যে কোনো কাজ, যে কোনো কিছুকে তিনি মানিয়ে নেন বা করে নিতে পারেন, তিনি হলেন ভার্সাটাইল পারসন, সর্বময়ী। তারপর হচ্ছে ভার্চুসু, ওয়ান হু ইজ আ ব্রিলিয়ান্ট পারফর্মার অন স্টেজ, যিনি খুবই ভালোভাবে
একটা পারফরমেন্স দিতে পারেন মঞ্চে, তিনি হলেন ভার্চুসু। তারপরেরটা হচ্ছে ভলেন্টিয়ার, স্বেচ্ছায় কোনো কিছু করেন, স্বেচ্ছায় কোনো কাজ করেন, নিজের পরিষেবা প্রদান করেন নিজের ইচ্ছায়, ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিসেস, তিনি হলেন ভলেন্টিয়ার। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ভার্বোস, ওয়ান হু ইউজ মোর ওয়ার্ডস দ্যান আর নিডেড, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করে যে, সেটা হচ্ছে ভার্বোস। এরপর হচ্ছে বি ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্টস। এবার অ্যাবডিকেশন হচ্ছে যেটা সেটা হচ্ছে ভলেন্টারি গিভিং আপ অফ দ্য থ্রোন ইন ফেভার অফ সামওয়ান, কারোর পক্ষে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করাকে বলা হয় অ্যাবডিকেশন, কারো পক্ষে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করা অ্যাবডিকেশন। তারপর হচ্ছে অ্যালম্যানাক, এ অ্যানুয়াল ক্যালেন্ডার উইথ দ্য পজিশনস অফ স্টার্স, যারা তারার অবস্থান সহ একটি বার্ষিক ক্যালেন্ডার যখন প্রকাশিত হয় সেটা হচ্ছে অ্যালম্যানাক। এরপর হচ্ছে অ্যাম্ফিবিয়ান অর্থাৎ অ্যানুয়াল, যারা হচ্ছে জলে এবং স্থলে উভয় বসবাস করতে পারে, অ্যানিমাল দ্যাট লিভস বোথ অন ল্যান্ড অ্যান্ড সি। তারপর হচ্ছে অ্যালিগরি, এ স্টোরি দ্যাট এক্সপ্রেসেস আইডিয়াস থ্রু সিম্বলস, একটি গল্প বা প্রতীকের মাধ্যমে ধারণা প্রকাশ করাকেই বলা হয় অ্যালিগরি। তারপরে আমরা দেখে নেব অ্যানিম্যালি, ডিপারচার ফ্রম কমন রুল, সাধারণ নিয়ম থেকে যে বিচ্যুতি হয় সেটা হচ্ছে অ্যানিমালি। এর পরবর্তী আমরা দেখে নেব অ্যাকোয়াটিক কি, অ্যানিমালস দ্যাট লিভ ইন ওয়াটার, যারা জলে বসবাস করে যেমন মাছ, তারাই হচ্ছে অ্যাকোয়াটিক। তারপরে হচ্ছে অটোবায়োগ্রাফি, দ্য লাইফ হিস্ট্রি অফ আ পার্সনস রিটেন বাই হিমসেলফ, যখন নিজের জীবনী সম্পর্কে লেখেন সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি, এবং একজন যখন অন্যজনের জীবনে লেখে সেটাকে বলা হয় বায়োগ্রাফি। তারপর হচ্ছে এক্সিওম, যেটা হচ্ছে স্টেটমেন্টস অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট প্রুফ, প্রমাণ ছাড়াই সত্য গৃহীত একটি বক্তব্য, সেটাই হচ্ছে এক্সিম। তারপরে হচ্ছে অ্যানোনিমাস, বিয়ারিং নো নেম, যেটা কোনো রকমে বলা হয় ছদ্মনাম, যেটাকে বলা হয় অ্যানোনিমাস, ছদ্মনাম, নামহীন। তারপর হচ্ছে বেলিগারেন্ট হচ্ছে ওয়ান দ্যাট ইজ ইন ওয়ার লাইক মুড, এটা সিনোনিমস হচ্ছে বেলিকজ, যে যুদ্ধের মতো মেজাজ আছে সেটাকে বলা হয় বেলিগারেন্ট। বায়োগ্রাফি, দ্য লাইফ হিস্ট্রি অফ আ পার্সনস রিটেন বাই সাম আদার পার্সন, যখন একজনের জীবনী অন্য একজন লেখেন তখন সেটা হচ্ছে বায়োগ্রাফি। বায়োপসি কি, এক্সামিনেশনস অফ লিভিং টিস্যু নিয়ে পরীক্ষা করা, বা কোনো কিছু টিস্যু নিয়ে যখন মানুষের বা কোনো প্রাণীর টিস্যু নিয়ে যে এক্সামিনেশন সেটাই হচ্ছে বায়োপসি করা। এরপরে হচ্ছে ব্লাসফেমি কি, অ্যান অ্যাক্ট অফ স্পিকিং এগেনস্ট রিলিজিয়ন, ধর্মের বিরুদ্ধে বলার একটা যে প্রবণতা বা যে প্রচলিত প্রবণতা ধর্মবিরুদ্ধ বলা, সেটাই হচ্ছে ব্লাসফেমি। এরপরে হচ্ছে ক্রোনোলজি অর্থাৎ ধারাবাহিক, ইভেন্টস প্রেজেন্টেড ইন অর্ডার অফ অকারেন্স, একটার পর একটা বা একটা যে সিকোয়েন্স অনুযায়ী বলা, সেটাই হচ্ছে যেটা ঘটনাক্রম অনুসারে উপস্থাপন করা, সেটাই হচ্ছে ক্রোনোলজি। তাও হচ্ছে কনস্ক্রিপশন, যেটা হচ্ছে কম্পালসারি এনলাইটমেন্ট ফর মিলিটারি সার্ভিসেস, সামরিক চাকরির জন্য বাধ্যতামূলক যে জ্ঞান অর্জন সেটাকে বলা হয় কনস্ক্রিপশন, সেটাই হচ্ছে কম্পালসারি এনলাইটমেন্ট, একটা বাধ্যতামূলক জ্ঞান ফর মিলিটারি সার্ভিসের জন্য। তারপর হচ্ছে ক্রুসেড হচ্ছে রিলিজিয়াস ওয়ার, যুদ্ধের জন্য যে যুদ্ধ ধর্মের জন্য যে যুদ্ধ সেটাকেই বলা হয়ে থাকে ক্রুসাইড। এরপরে আমরা দেখে নেব ড্রন কি জিনিস। ড্রন হচ্ছে সেটা হচ্ছে এ গেম দ্যাট রেজাল্টস নাইদার ইন ভিক্টোরি অর ইন ডিফিট, অর্থাৎ একটা খেলা যার ফলাফল না জয় না পরাজয়, এমন একটা গেম যে গেমের ক্ষেত্রে কোনো রকমের জয়ও আসে না পরাজয় আসে না, তাকেই বলা হয় ড্রন। তারপর হচ্ছে ইটেবল হচ্ছে এনিথিং টু বি ইটেন,
খাওয়ার জন্য যে কোনো কিছুকে বলা হয় ইটেবল, অর্থাৎ যা কিছু খাওয়ার যোগ্য, ইটেবল, খাদ্যযোগ্য, ইটেবল, এনিথিং টু বি ইটেন। তারপর হচ্ছে এডিবল, ফিট টু বি ইটেন, এটাও তাই, খাওয়ার, ইটেবল মানে খাদ্যযোগ্য বা খাওয়ার জন্য যেগুলি, এবং এডিবল হচ্ছেও তাই, খাবার উপযোগী। তারপর হচ্ছে এনসাইক্লোপিডিয়া, a book that contains information on various subjects। একটা বইয়ের মধ্যে যখন অনেকগুলি তথ্য, বিভিন্ন বিষয়ের তথ্য এক জায়গায় সংকলিত বা সম্বলিত বা সমাহিত থাকে, সেইটাই হচ্ছে এনসাইক্লোপিডিয়া। তারপরে হচ্ছে এফেমেরাল। এফেমেরাল কি? লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম এ ডে, খুবই অল্প সময়ে এবং একদিন স্থায়ী যেটা, সেটাকে বলা হয় এফিমেরাল। এরপরে হচ্ছে অ্যাপিলগ, এ কনক্লুডিং স্পিচ, কমেন্ট অ্যাট দ্য এন্ড অফ প্লে, যেটার অ্যান্টোনিম হয়ে যাবে প্রোলগ, সেটাই হচ্ছে এপিলগ, অর্থাৎ নাটকের শেষে একটা সমাপনী বক্তৃতা বা মন্তব্য, সেটাই হচ্ছে এপিলগ। এ কনক্লুডিং স্পিচ অর্থাৎ একটা শেষ বক্তৃতা, শেষ কনক্লুডিং একটা যে কনক্লুডিং স্পিচকে বলা হয় এপিলগ, বা কমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, অর্থাৎ শেষ খেলার মুহূর্তে যেটা কোনো কিছু প্লে করার বা কোনো কিছু এন্ডিং পয়েন্টে যেই ধরনের স্পিচ দেওয়া হয়, সেটাকে বলা হয় এপিলগ, এবং এর শুরুতে হয়ে থাকে প্রোলগ। তারপরে হচ্ছে এক্সটেম্পর, এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন, যখন কোনো রকম প্রস্তুতি ছাড়াই একটা বক্তৃতাকে ডেলিভার্ড করা হয়, স্পিচ দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্সটেম্পর, এবং যখন জীবনের প্রথম বক্তৃতা কেউ দেয়, সেটাকে বলা হয়ে থাকে মেডন স্পিচ। ফ্যাবল, ফ্যাবল কী জিনিস? আ স্টোরি রিলেটিং টু বার্ডস, যখন একটা গল্প সেই একটা পাখি বা প্রাণী সম্পর্কিত হয়ে থাকে, অ্যানিমালস, উইথ আ মোরাল ইন দ্য এন্ড, এবং যার শেষ নীতিবাক্য রয়েছে, সেটাই হচ্ছে ফ্যাবল। তারপর হচ্ছে ফ্যাসিমাইল, অ্যান এক্স্যাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং প্রিন্টিং, যেটা হচ্ছে জেরক্স, হাতের লেখা বা মুদ্রের হুবহু কপি যেটা, সেটা হচ্ছে এক্স্যাক্ট কপি অফ হ্যান্ডরাইটিং যেটা, সেটা হচ্ছে ফ্যাসিমাইল। ফ্যাটাল হচ্ছে কি জিনিস? ফ্যাটাল হচ্ছে দ্যাট কজেস ডেথ, এতে মৃত্যু ঘটে যেটা, সেটা হচ্ছে ফ্যাটাল। এরপরে হচ্ছে ফনা, দ্য অ্যানিমালস অফ আ পার্টিকুলার রিজিয়ন, দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন, একটা নির্দিষ্ট অঞ্চলের প্রাণী, একটা নির্দিষ্ট অঞ্চলের প্রাণী। দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন, দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন যেটা, সেটা হচ্ছে ফানা বলা হয়ে থাকে। এবং এর যেটা দ্য ফ্লাওয়ার্স অফ আ পার্টিকুলার রিজিয়নস, সেটা হচ্ছে অ্যানিমালস হচ্ছে অর্থাৎ প্রাণীরা হচ্ছে ফানা এবং উদ্ভিদরা হচ্ছে ফ্লোরা, দ্য ফ্লাওয়ার্স অফ পার্টিকুলার রিজিয়নস। এরপরে হচ্ছে যেটা ফ্রাগাইল। ফ্রাগাইল কি? দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা হচ্ছে ফ্রাগাইল, ভঙ্গুর, যেটা সহজেই ভাঙা যায়, যেটা হচ্ছে ফ্রাগাইল। এরপরে হচ্ছে যেটা, সেটা রয়েছে যে গ্রেগেরিয়াস কি? অ্যানিমালস হুইচ লিভ ইন আ ফল্ক ইউজ ফর হিউম্যান বিংস অলসো, যেটা হচ্ছে সিনোনিমস হয়ে যাবে সোসিয়েবল, ঝাঁকে ঝাঁকে বসবাসকারী প্রাণী বা মানুষের জন্য ব্যবহৃত হয় যেটা। এরপর হচ্ছে ইলেজিবল, ইনক্যাপাবল অফ বিং রিড, যেটা পড়ার অযোগ্য, ইলেজিবল, এর অ্যান্টোনিমস হয়ে যাবে লেজিবল। তারপর হচ্ছে ইনঅ্যাক্সেসিবল, এ পারসনস অর প্লেস দ্যাট ক্যান নট বি ইজিলি অ্যাপ্রোচড, এমন একটি ব্যক্তি বা স্থান যা সহজে যাওয়া যায় না, সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসিবল। তারপরে হচ্ছে ইমপ্র্যাকটিকেবল, ইনক্যাপাবল অফ বিং প্র্যাকটিসড, এটা অ্যান্টোনিমস হয়ে যাবে, সেটা হচ্ছে প্র্যাকটিকেবল, অনুশীলনের অযোগ্য। নেক্সট হয়ে যাবে ইনঅডিয়েবল, এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হেয়ার্ড, অ্যান্টোনিমস হচ্ছে অডিয়েবল। এরপর আমরা দেখে নেব ইনকারেজেবল, ইনক্যাপাবল অফ বিং কারেক্টেড, অ্যান্টোনিমস হয়ে যাবে কারিজেবল, ইনকারেজেবলের অ্যান্টোনিমস হচ্ছে কারিজেবল।
তারপর হচ্ছে রিপেয়ারেবল। রিপেয়ারেবল হচ্ছে কি ইনক্যাপাবল অফ বিং রিপেয়ার্ড, সেটার অ্যান্টোনিমস হচ্ছে রিপেয়ারেবল। ইনডিলিবল। ইনডিলিবল কি এ মার্ক দ্যাট ক্যান নট বি এরাজড। এ মার্ক দ্যাট ক্যান নট বি এরাজড, অ্যান্টোনিমস হচ্ছে ডিলিবল। তারপর একটা 38 নম্বর হচ্ছে ইনফ্যালিবল। ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেক্স অ্যান্ড ফেইলিয়ার্স, অ্যান্টোনিমস হচ্ছে ফেলিবল। ইনফ্যালিবলের হচ্ছে ফেলিবলস, অর্থাৎ যিনি সকল ভুল বা ব্যর্থতা থেকে মুক্ত। তারপরে কি রয়েছে ইনডিবল। ইনএডিবল, নট ফিট অর টু ইট, যেটা খাওয়ার যোগ্য নয়। এডিবল অর্থাৎ খাদ্যযোগ্য। তবে হচ্ছে ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল হচ্ছে লায়াবল টু ক্যাচ ফায়ার ইজিলি, অ্যান্টোনিমস হচ্ছে নন ইনফ্লামেবল, অর্থাৎ সহজে আগুন ধরার ঝুঁকিতে যেটা। ইনএভিটেবল। ইনএভিটেবল হচ্ছে দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, অ্যান্টোনিমস হচ্ছে এভিটেবল, এটা এড়ানো যাবে না। তারপর হচ্ছে ইনডিসপেন্সেবল, দ্যাট ক্যান নট বি ডিসপেন্সড উইথ রিমুভড, অ্যান্টোনিমস হচ্ছে ডিসপেন্সেবল, যা বাদ দেওয়া যাবে না বা অপসারণ করা যাবে না। নেক্সট হয়ে যাবে ইন্টেরিগনাম, অর্থাৎ এ পিরিয়ড অফ ইন্টারভাল বিটুইন টু রিজিমস অফ অ্যান্ড গভর্নমেন্টস, অর্থাৎ দুটি সাম্রাজ্য বা দুটি সরকারের মধ্যে যখন একটা কি বলা হয় ইন্টারভাল থাকে, সেটাই হচ্ছে ইন্টেরিগনাম। তারপর হচ্ছে ইন্টেলিজিবল, দ্যাট ক্যান বি আন্ডারস্টুড, যেটার অ্যান্টোনিমস হয়ে যাবে ইন্টেলিজেবল। এরপর হচ্ছে লুনার, অফ দ্য মুন, অর্থাৎ চাঁদ সম্পর্কিত যেটা। এরপর হচ্ছে মাইডেন, আ স্পিচ অর আন অ্যাটেম্পট মেড বাই আ পারসনস ফর দ্য ফার্স্ট টাইম। এরপর হচ্ছে যেটা হচ্ছে ম্যামেল, অ্যান অ্যানিমালস দ্যাট গিভস মিল্ক, দুধ দেয় এমন প্রাণীকে বলা হয়ে থাকে বা দুগ্ধদায়িনী, তারাই হচ্ছে ম্যামলস, স্তন্যপায়ী। ম্যানুস্ক্রিপ্ট, এ ম্যাটার রিটেন বাই হ্যান্ড। তারপর হচ্ছে নস্টালজিয়া, হোম সিকনেস। তারপর হচ্ছে মেমোরিজ অফ দ্য পাস্ট। অমনিপ্রেজেন্ট, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, যিনি সর্ব জায়গায় নিজেকে উপস্থিত করেন বা উপস্থিত থাকেন, তিনি হলেন অমনোপ্রেজেন্ট। তারপর হচ্ছে অমনিপটেন্ট, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, যিনি সর্বশক্তিমান, তিনি হলো অমনিপটেন্ট। অমনিপটেন্ট হচ্ছে সর্বশক্তিমান এবং অমনিপ্রেজেন্ট হচ্ছে সর্ব উপস্থিতমান। অমনিসাইন্ট হচ্ছে ওয়ান হু নোজ অল, যিনি সব কিছু জানেন, তিনি হলেন অমনিসাইন্ট। প্যারাবল হচ্ছে এ শর্ট স্টোরি উইথ আ মোরাল বিষয়ে বা কোনো কিছু একটা নীতিবোধ সম্পর্কিত কোনো গল্প সম্পর্কিত যেটা ছোট গল্প, সেটা হচ্ছে প্যারাবল। প্যারল হচ্ছে প্লেজ গিভেন বাই প্রিজনার ফর টেম্পোরারি প্লেজিওর নট টু এসকেপ, যখন বন্দির যে অস্থায়ী মুক্তির জন্য প্রতিশ্রুতি, যাতে তিনি পালিয়ে না যায়, সেটাকেই বলা হয় প্যারল, অর্থাৎ প্যারলে যে ছাড় দেওয়া হয় কিছুদিনের জন্য। তো হচ্ছে প্যানাসিয়া, এ রিমেডি ফর অল ইলস, সমস্ত অসুস্থতা থেকে যে ধরনের প্রতিকার পাওয়ার যে বিষয়টা, সেটাই হচ্ছে প্যানাসিয়া। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্যান্থেরিজম, দ্য বিলিফ দ্যাট গড পারভেটস নেচার, ঈশ্বরের প্রকৃতিতে ব্যাপ্ত এই বিশ্বাস। তারপর হচ্ছে পেডান্টিক, আ স্টাইল meant to display one's knowledge, একটি স্টাইল যা নিজের জ্ঞান দর্শনের জন্য তৈরি। তারপর হচ্ছে প্যালাগেরিয়াজম, লিটারারি থেফট, সেটাকে বলা হয় প্যালাগিয়ারিজম। এরপরে আমরা দেখে নেব প্যালাটনিক কি সামথিং স্পিরিচুয়াল, সেটা হচ্ছে প্যালাটনিক, আধ্যাত্মিক কিছু। তারপর হচ্ছে পোর্টেবল, দ্যাট ক্যান বি ক্যারিড ইন হ্যান্ড, যা হাতে বহন করা যায়। তারপর হচ্ছে পোর্টেবল
ফিট টু ড্রিঙ্ক, পান করার উপযুক্ত, সেটা হচ্ছে ফিট টু ড্রিঙ্ক। তারপর হচ্ছে প্লে বিসাইড, অর্থাৎ এ ডিসিশন মেড বাই পাবলিক ভোটিং। সিউডোনিয়াম হচ্ছে অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথর, একজন লেখক কর্তৃক গৃহীত একটি কাল্পনিক নাম হচ্ছে সিউডোনিয়াম। তারপরে আমরা দেখে নেব কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইনটা কি জিনিস? কোয়ারেন্টাইন হচ্ছে অ্যান অ্যাক্ট অফ সেপারেশন ফ্রম আ পারসনস টু অ্যাভয়েড ইনফেকশন, যখন সংক্রমণ এড়াতে একজন ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হওয়ার আরেকটা কাজ, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন। এরপর হচ্ছে কোয়াড্রাপ্ট, অ্যান অ্যানিমাল উইথ 4 feet, 4 পা বিশিষ্ট একটি প্রাণীকে বলা হয় কোয়াড্রাপ্ট। এরপরে আমরা দেখে নেব 66 নম্বর, সেটা হচ্ছে রেফারেন্ডাম, জেনারেল ভোট অফ দ্য পাবলিক টু ডিসাইড আ কোয়েশ্চেন, একটি প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার জন্য জনসাধারণের দ্বারা যে ভোট, সেটাকে বলা হয় রেফারেন্ডাম। রেড ট্যাপিজম, অফিসিয়াল ফর্মালিটি রেজাল্টিং ইন ডিলে, আনুষ্ঠানিক কারণে বিলম্ব যেটা। তারপর হচ্ছে রেগালিয়া, ড্রেস উইথ মেডেলস রিবন্স ওয়ার্ন অ্যাট অফিসিয়ালস সেরিমনিজ, সেটা হচ্ছে রেগালিয়া। তারপর হচ্ছে আমরা স্যাক্রিলেজ কি? ভায়োলেটিং দ্য sanctity of religious place. তারপর সিনকিওর, এ জব উইথ হাই স্যালারি বাট আ লিটল রেসপন্সিবিলিটি, খুবই কম রেসপন্সিবিলিটিতে যখন উচ্চ স্যালারি বা উচ্চ বেতন পাওয়া যায়, সেটা হচ্ছে সিনকিওর। এরপরে 71 সলিকিউ, আ স্পিচ মেড হোয়েন ওয়ান ইজ অ্যালোন, একা থাকাকালীন যে বক্তৃতা দেওয়া হয় সেটাকেই বলা হয় সলিকিউ। তারপর হচ্ছে সপরিফিক, এ মেডিসিন দ্যাট ইন্ডিউস স্লিপ। 73 সোভেনিয়ার, এ থিং কেপ্ট ইন মেমোরি অফ অ্যান ইভেন্ট, সেটা হচ্ছে সোভেনিয়ার। নেক্সট হচ্ছে সুয়ান সং, দ্য লাস্ট লিটারারি ওয়ার্ক অফ আ রাইটার। নেক্সট হচ্ছে সোলার, সান সম্পর্কিত হচ্ছে সোলার। ট্রান্সপারেন্ট হচ্ছে দ্যাট ক্যান বি সিন থ্রু, অর্থাৎ খুবই অপাকিউ, স্বচ্ছভাবে কোনো কিছু, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তারপরে হচ্ছে আমরা দেখে নেব ভ্যানিয়াল, এ স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগিভেন। এরপর হচ্ছে ভার্বাটিম, যেটা হচ্ছে বলা হয় রেপিটিশন অফ স্পিচ অর আ রাইটিং অর এ রাইটিং ওয়ার্ড ফর ওয়ার্ড, এটাকে বলা হয় ভার্বিটিম। ইউটোপিয়া কি হচ্ছে? অ্যান ইমাজিনারি ল্যান্ড উইথ পারফেক্ট সোশ্যাল অর্ডার। তারপরে হচ্ছে জুডাইক, এ ডায়াগ্রাম শোয়িং দ্য পাথ অফ প্ল্যানেটস, এই গ্রহগুলির পথ দেখানো একটি চিত্র হচ্ছে জুডাইক। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই সেশনটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।